এই জমি দিয়ে দে তোর বাইরে সব জমি দিয়ে দিবি আজকে আমার সামনে বিরাট কবি ওই আমার সামনে বিরাট কবি সব জমি তোর বাইরে নিয়ে দিবি ওরে রে এই জমি তোর জামা সর শেষ করে দিল ওরে জমি এই জমি জামা সর খাই দিল ওরে জমি রে ওরে রে ওরে রে পাশেই সন্তানের লাশ সমাধি থেকে উত্তোলন করা হচ্ছে। সেই দৃশ্য দেখে এইভাবে বিলাপ করতে থাকেন মা লক্ষ্মীরানী দাস আর বাবা ধনঞ্জয় বিশ্বাস শোকে পাথর হয়ে বসে আছেন। এ যেন এক বুক ফাটা আর্তনাদ। তাদের এমন দৃশ্য দেখে কাঁদছে হিন্দু মুসলিম সহ পুরো এলাকাবাসী। ধনঞ্জয় বিশ্বাসের অভিযোগ, ছোট ভাই পরিমল বিশ্বাসের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে। সেই জেরে পরিকল্পিতভাবে 16 বছর বয়সী ছেলে নয়ন বিশ্বাসকে হত্যা করা হয়েছিল। ঘটনার পর চাপা পড়ে যায় নয়ন বিশ্বাসের মৃত্যুর রহস্য, কিন্তু মায়ের মন তো মানেনি। প্রায় 1 মাস পর ফরিদপুর আদালতে হত্যা মামলা দায়ের করেন। এরপর ময়না তদন্তের জন্য আদালতের আদেশে আজ প্রায় 1.5 মাস পর মৃতদেহটি সমাধি থেকে উত্তোলন করা হয়। দর্শক, আমি সেই দৃশ্যটি আপনাদের দেখাচ্ছি যে এই ফরিদপুর জজ কোর্টের এক আদেশে এই কবর থেকে লাশটি উত্তোলন করা হচ্ছে। আসলে এটি হত্যা নাকি অন্য কিছু, সেই বিষয়টি তদন্তের জন্য মূলত আজ ফরিদপুরের সালথা উপজেলার মাঠসালথা গ্রামে নয়ন বিশ্বাস নামে এক যুবকের লাশ কবর থেকে উত্তোলন করা হচ্ছে। সেই দৃশ্যটি আমি আপনাদের দেখাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু লাশ উত্তোলনের কাজটি চলছে। গত 9 মে ফরিদপুরের সালথা উপজেলার মাঠসালথা গ্রামের নয়ন বিশ্বাস নামে এক স্কুল ছাত্র তার ফরিদপুর জেলা সদরের কৃষ্ণনগর ইউনিয়নের 5 গ্রামে তা এক আত্মীয় বাড়িতে বেড়াতে যায় এবং তার অভিযোগ উঠেছে যে তার চাচা এবং চাচাতো ভাইরা তাকে কৌশলে ওই আত্মীয় বাড়িতে নিয়ে যায় এবং পরের দিন শুক্রবার গোসল করার নামে তাকে ওই এলাকায় হত্যা করা হয়, এমনটি বলছে তার পরিবার। কিন্তু সেই পরিবারের প্রেক্ষিতে তার পরিবার বা নয়ন বিশ্বাসের মা ফরিদপুর জজ কোর্টে বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। সেই মামলার প্রেক্ষিতে মূলত কোর্টের আদেশে আজ কবর থেকে লাশ উত্তোলন করা হচ্ছে। দর্শক, আমরা সেই মামলার বাদীর কাছ থেকে মূল ঘটনাটা জেনে যাবো, আসলে তাদের অভিযোগটা কি এবং তাদের চাওয়া কি, সে বিষয়টা আমরা জানবো। এছাড়া আমরা কথা বলবো এখানে মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালি থানার এসআই মোহাম্মদ শামীম হাসান এবং এই ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করছেন যে সালথা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান ডালি। আমরা তাদের সাথে কথা বলবো, আসলে বিষয়টি কি ছিল সে বিষয়টি আপনাদের জানানোর চেষ্টা করব। অন্তত 15-16 বছর আগের থেকে আমাদের জমি জমা নিয়ে এই ঝুলঝাল নাড়াই ভাগাভাগি নিয়ে ভাই এই জমি জমা কম বেশি নিয়ে আমার স্বামী হলো সৎ সরল। সারা জীবনে আমার স্বামী ঠগাই আসতেছে, আমার ভাসুর এবং দেওর। তারপরে এই যে বাড়ির একটা জমি আমার ছেলে মারার 1 মাস আগে জমিটা দলিল হয়েছে। এই দলিল হওয়ার পরে একটু কম বেশি আমার দেওয়ার একটু কম হয়েছে, এই কারণে আমার ছেলের পর আমাগো পর আমার স্বামীর পর ওইখান থেকেই রাগ। আমার স্বামী এসে বলল কি যে পরিমল এরকম আমাগো পর রাগ হয়ে রয়েছে, মুখ শক্তির দিক তাকান যায় না। ওই তাল বাগানে নিয়ে যেত, মারার প্ল্যান করছে আগেরতেই। তাল বাগানে নিয়ে যেত রাত 10টা 11টার সময়। আমি মা হয়ে আমি ওই ছেলের পিছনে রাত্রের বেলায় আমি ওই ছেলের ডাইকে নিয়ে এসি। ওই যেদিনকে দাওয়াত দিচ্ছে আমাদের সাথে কথা বলে না, অন্তত 20 দিন আগের থেকে কথা বলে না, দাওয়াত দিচ্ছে আমরা ওই জামাই বাড়িতে আমরা কেউ যাব না। কিন্তু আমার ওই ছেলেরে খালি বারবার নিয়ে আড়া করে। আমার ছেলের জায়গায় একটা দুর্ঘটনা হবে, আমার ছেলের জায়গায় একটা দুর্ঘটনা হবে, আমি স্বপ্নে দেখছি আল্লাহ তাআলা আমি যাবার দিব না। আমার মনে মনে এই যে আমার জমি জমা নিয়ে জঞ্জাল, ওই জায়গা নিয়ে একটা দুর্ঘটনা ঘটাবে। আমার স্বামীরে বলছি যে ওইখানে আমরা কেউ যাব না। আমার স্বামীও আমার কাছে বইলে চলে গেছে, কাজে চলে গেছে। পরে ওই যাওয়ার বারবার রিকোয়েস্ট করতেছে, আমি বলছি না আমার ছেলের আমি যাবার দিব না, ওর বাবা রাগ করবে না, আমি যাবার দিব না। কয় যে আমি দেখে রাখবানি, দুর্ঘটনা হবে না, আমি দেখে রাখবানি। আমি কই না আমি যাবার দিব না। তারপরে জোরাজুরি করাবো, আমার ছেলে বলে কে নাই আয়। তারপরে আবার ছেলে চলে গেছে না, আবার নাই দিয়ে আইসে ছেলে জুগার হয়ে যে কোন টাইমে যে ঘর থেকে বাইরে এসেছে, আর আমি অত ওটা ফলো করি নেই। ওই সময় মনে করেন আমার বড় ছেলে এসে কয় কি মা দেখছো আমারে কয় না কাকা, আমার নয়ন খালি নিয়ে আড়া করে, খালি নয়ন নিয়ে আড়া করলো মা, ওই যে নয়ন নিয়ে চলে গেলো কাকা। পরে আমার স্বামীরে মনে করবেন বেলা 2টার দিক ফোন দিছি, তুমি তাড়াতাড়ি বাড়ি আসো, আমার ছেলের ওই পরিমল কিন্তু নিয়ে গেছে। বাড়ি আসলে পরে আমার স্বামীরে পাঠাইছি, রাত্রে ফোন দিছি ওরে নিয়ে কিন্তু চলে আইসো, রাত্রেবেলা আসবার দেয় নাই। পরের দিন মনে করবেন যে সকালবেলা আবার স্বামীরে ফোন দিছি, তুমি নয়নলে নিয়ে তাড়াতাড়ি বাড়ি আসো। পরে আমার ফোনে আর আমার স্বামীর ফোনে ওদের ফোনে ট্র্যাক করতেছে না কি কয়, আমি অত কিছু বুঝি না। আমরা ফোন দিলে ওরা শোনে, আমার ছেলেদের নিয়ে বাড়ি আসতে বলছি, ওই কথাগুলো ওরাও শুনছে। ওই কথাটা ওরা শোনার পরে ওরা ওই ষড়যন্ত্র করে ওই সময়ই ওরা ওই যে ছেলে নিয়ে গেছে। বাড়ির কাছে গান আছে, বাড়ির কাছে পুকুর আছে, কোথাও ওরে গোসল করবার নিয়ে যায় নাই।
আমার বাসুরের ছেলে সুমন কাছে কি চল আমরা ওই দিকে কাটতে সেই জায়গা যাই আমরা না এসি গে এটা কইছে। তারপরে আমার স্বামী ভাবছে কি যে কোন জায়গার দিকে কাছে কিনারেই মনে হয়, তা ছেলে ওই সুমন বলার পরে সে জায়গা নিয়ে গেছে, 4-5 ধরে নিয়ে গেছে। ওই যে ওরা যে ঘাটে নিয়ে গেছে লিচু বাগান, ওই লিচু বাগানে তোর মাইরে ওই জায়গা নিয়ে গেছে কয়েকজনে নিয়ে, ওই জায়গাতে নিয়ে ওরা মাইরে ওরাই মনে করবেন হাসপাতালে নিয়ে গেছে। প্রথমে বলে সদর হাসপাতালে নিছে, পরে বলে মেডিকেলে আনছে, কিন্তু ডাক্তার পর্যন্ত যায়নি। ওইখানকার লোকজন বলছে যে ওই ছেলে ওইখান থেকেই মারা গেছে, ওটা হাসপাতালে নাই, কিসের জন্য নাই হাসপাতালে, এরকম বলা বলি করছে। ওরা মেরে ফেলাইছে, আমার ছেলে ওরা মারছে, ওরা ছাড়া কেউ মারে নাই, ওরা ষড়যন্ত্র করে এই জায়গা মারতে পারে নাই, ওরা ওই জায়গা নিয়ে মারছে। গত মে মাসের 11 তারিখে ধনঞ্জন বিশ্বাস, উনি ওনার এক আত্মীয়র বাসী আমাদের কোতোয়ালি থানার, ওইখানে যায়। ওনার ছেলে ওখানে নয়ন বিশ্বাস ওইখানে যায় একটা অনুষ্ঠানে যাওয়ার পরে দুপুরে খাওয়া দাওয়া করার পরে নয়ন বিশ্বাস এবং তার কিছু বন্ধু বা আত্মীয় স্বজন তারা পাশেই একটা পুকুরে গোসল করতে যায়। গোসল করতে যাওয়ার পরে এই নয়ন বিশ্বাস পুকুরে ঝাঁপ দেয়। ঝাঁপ দেওয়ার পরে সে আর উঠে নেই। পরবর্তীতে এই বিষয়ে স্থানীয় যারা ছিল তাকে আমাদের 250 বেড প্রথমে সদর হসপিটালের থেকে 250 বেড হসপিটাল আমাদের ফরিদপুরে নিয়ে যায়। পরবর্তীতে কর্তব্য ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। পরবর্তীতে তারা এই লাশ তাদের এই শালতাতে নিয়ে আসার পরে এখানে স্থানীয় চেয়ারম্যান তারা এই শালতা থানাকে ইনফর্ম করার পরিপ্রেক্ষিতে এখান থেকে শালতা থানা পুলিশ এই লাশ আবার ফরিদপুর আমাদের কোতোয়ালি থানায় প্রেরণ করে। আমরা পরবর্তীতে নয়ন বিশ্বাস যে ডিসিস্ট তার বাবার আবেদনের প্রেক্ষিতে আমাদের কোতোয়ালি থানায় একটা অপমৃত্যু মামলা হয়। অপমৃত্যু মামলার পরে তার বাবা এই বিনা ময়নাতদন্তের জন্য অফিসার ইনচার্জ কোতোয়ালি থানা বরাবর আবেদন করে তার বিনা ময়নাতদন্তে। পরবর্তীতে তার বাবার আবেদনের পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন অফিসারের নির্দেশে আমরা লাশটা তার বাবার কাছে সৎকারের জন্য প্রেরণ করি। পরবর্তীতে তার মা ডিসিস্ট নয়ন বিশ্বাসের মা পরবর্তীতে বিজ্ঞ আদালতে গিয়ে এই কয়েকজন আসামির বিরুদ্ধে মামলা করে, একটা হত্যা মামলা করে। পরবর্তীতে এই হত্যা মামলার পরিপ্রেক্ষিতে আমরা আজকে আমাদের ইউনো স্যার আসছেন এবং কোতোয়ালি থানা বা স্থানীয় গণ্যমান্য ব্যক্তি আসছেন। আমরা এর কারণে বিজ্ঞ আদালতের আদেশে আমরা এখানে আজকে লাশ উত্তোলন করব ডিসিসদের সামনে। পরবর্তীতে এই লাশ পোস্টমর্টম সুরতাল প্রস্তুত করে এবং অন্যান্য আনুষঙ্গিক আইনগত কাজ সম্পন্ন করে আমরা এই লাশ পোস্টমর্টমের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করব। পরবর্তীতে এই পোস্টমর্টম পাওয়ার পরে আমাদের যে আইনগত যে ব্যবস্থা সেটা আমরা গ্রহণ করব। এখানে নয়ন বিশ্বাস নামে একজনের মৃত্যুকে কেন্দ্র করে একটি আদালতে মামলা হয়েছে এবং আদালত সূত্রে আমরা একটি নির্দেশনা পেয়েছি যে এই নয়ন বিশ্বাসের লাশ উত্তোলন করে পরবর্তীতে এটা হলো আপনার পোস্টমর্টেম করতে হবে। তো আদালতের নির্দেশনার প্রেক্ষিতে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এখানে উপস্থিত হয়ে লাশ উত্তোলনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য, এবং আমরা আইনগত ভাবে এই লাশ উত্তোলন করে পরবর্তীতে যে পোস্টমর্টেমের প্রয়োজনীয় ব্যবস্থার জন্য আমরা প্রেরণ করব এবং তার পরবর্তীতে আবার তারা যথাযথভাবে সৎকারের ব্যবস্থা করতে পারবে। এই ক্ষেত্রে যেন আমরা কোনো ধরনের আইন শৃঙ্খলার ব্যত্যয় না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি এবং আদালতের যে নির্দেশনা সেটি যেন যথাযথভাবে বাস্তবায়ন হয় সেজন্য আমরা প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছি।